নমস্কার, তোমাদের রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে কম উপকরণে বেকারি স্টাইলে বিস্কুট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। তো চিনিটা গোটা দিলেও হবে, তবে গুঁড়ো করে নিলে কাজটা অনেক সহজ হবে। তো এখানে ছোট্ট চায়ের কাপের 4 ভাগের 3 ভাগ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর সমস্ত উপকরণ একই কাপের মাপে নেব। একই কাপে আমি ঢেলে নিচ্ছি কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি। চাইলে পুরোটা ঘি বা পুরোটা সাদা তেল দুটোই দিতে পারেন। তো এখানে চিনি যতটা দিলাম তার ঠিক সমান পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি তেল। এবারে এই পরিমাণটা একটু হেরফের হতে পারে। ঘি যদি পুরো গলা থাকে সেক্ষেত্রে মাপ যতটা হবে, যদি ঘিটা একটু বসে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কম লাগবে। এবার ভালো করে এই ঘি বা তেল যা ব্যবহার করবেন তার সঙ্গে গুঁড়ো চিনিটাকে 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে ভালো করে, যাতে চিনিটা গলে যায়। চিনিটা ভালো করে গলিয়ে কিন্তু নিতে হবে। দরকার হলে একটু 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, তাহলেও চিনি গলে যাবে। এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি ময়দা। আপনি আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে অবশ্যই ময়দা দিয়ে তৈরি বিস্কুট অনেক বেশি খাস্তা হবে। আমি ওই একই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন বেকিং পাউডার। 1 চা চামচের প্রায় 5 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিলাম। এবার দিচ্ছি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য গুঁড়ো দুধ 1.5 থেকে 2 চা চামচ। এটা একেবারেই অপশনাল, তবে দিলে তো অবশ্যই ভালো লাগবে। বাড়িতে যদি এলাচের গুঁড়ো থাকে একটু মিশিয়ে দিতে পারেন, টেস্টটা আরও বেড়ে যাবে। এবার ভালো করে সমস্ত কিছু চেলে নিচ্ছি। এই অবশ্যই কিন্তু আপনাকে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, যাতে কোনো রকম দানাগুলো না থাকে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই হাত দিয়ে না মিশিয়ে একটু এইভাবে চামচের সাহায্যে যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে হাত দিয়ে একটা ডো তৈরি করব। এই ডো তৈরি সম্পর্কে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধু তেল বা ঘি দিয়ে ডো তৈরি করা মানে অতটাও সহজ নয়। বিশেষ করে প্রথমবার যখন তৈরি করবেন দেখবেন সহজে কিন্তু এটাকে ডো ফর্মে নিয়ে আসতে পারছেন না। সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 চা চামচ জল অ্যাড করে নিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। আর এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতো কখনোই কিন্তু তৈরি হবে না, একটু ঝুরো ঝুরো হবে। যখনই প্রেসার দেবেন দেখবেন ভেঙে যাচ্ছে একটা অংশের থেকে আরেকটা অংশ। তো মোটামুটি যদি আপনার অসুবিধা হয় তাহলে 1-2 চামচ জল দিয়ে দেবেন, আর না হলে পুরোপুরি জল ছাড়া তৈরি করবেন। সেক্ষেত্রে বিস্কুট খুব ভালো করে খাস্তা হবে। তবে 1-2 চামচ জল দিলেও কিন্তু বিস্কুট খাস্তা হবে, সময়টা বেক করার বেড়ে যাবে। এবার আমি এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটার পেপার। বাটার পেপার দেওয়ার কারণে এখানে আলাদা করে তেল, ঘি বা বাটার ব্রাশ করার কোনো দরকার নেই। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেই ডো থেকে অল্প অল্প নিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে। আপনি নিজের পছন্দ মতো শেপে বিস্কুটটা তৈরি করে নেবেন। আর এই ডোটা মানে প্রেস করবেন খুব বেশি জোরে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। প্রত্যেকটা একই রকম কিন্তু শেপে তৈরি করবেন, তাহলে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে। আর ডো তৈরির সময় প্রথমে আপনার মনে হতে পারে যে ডোটা কি তৈরি করা যাবে, কিন্তু না, যাবে, অনায়াসে সেটা যাবে। চিনিটাকে ভালো করে অবশ্যই কিন্তু গুলে নেবেন। তো সবগুলো তৈরি হয়ে গেছে। আমি খুব অল্প পরিমাণেই বানাচ্ছি, দেখতে পাচ্ছেন 9 থেকে 10টা মাত্র বিস্কুট তৈরি হয়েছে। আর সাইজটা যেরকম বানাবো তার থেকে কিন্তু কিছুটা বেড়ে যাবে রেডি হওয়ার পরে। এবারে এটা যে কোনো একটা কাঠি বা কাবাব স্টিক যে কোনো দিয়ে একটু ফুটো ফুটো করে নেবেন। এই ফুটো ফুটো করলে শুধু যে দেখতেই ভালো লাগে তা নয়, ভেতর পর্যন্ত ভালো করে কিন্তু বেকটাও হবে। আর বিস্কুটটা খেতে কিন্তু ভেতর পর্যন্ত, ওপর থেকে মানে একদম ভেতর পর্যন্ত একই রকম ভালো লাগবে। তো আমি এইভাবে সবগুলো একটু ফুটো করে নিচ্ছি। এবার যেটা করতে হবে, এই বিস্কুটগুলোকে বেক করব। তো এখানে ওভেন ছাড়াই অনায়াসে তৈরি করে নেওয়া যায়। তার জন্য গ্যাসে প্রথমে কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে। তো কড়াইটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের কাছাকাছি হাই ফ্লেমে রেখে গরম করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা খুলে এই কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু লাগে না, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এর ওপরে বিস্কুটটাকে সাবধানে সেট করে দিন, কড়াইতে কোনোভাবেই যেন হাত না লাগে। যথেষ্ট গরম রয়েছে কড়াইটা।
এবার যেটা করতে হবে, হাই ফ্লেমে কড়া গরম করেছি, এবার 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লো ফ্লেমে প্রায় 20 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। টোটাল 25 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 25 পরে এবার যেটা করব, এই বিস্কুটগুলোকে এক্ষুনি উল্টানো যাবে না, ভীষণ নরম হয়ে যাবে এটা বেক হওয়ার পরে। নর্মাল ডো যেরকম নরম ছিল তার থেকে আরও বেশি নরম হয়ে গেছে। কিছুক্ষণ এটাকে এখন যেটা করব, একটু ঠান্ডা হতে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। 5 থেকে 10 মিনিট একটু এইভাবে ছেড়ে দিন বিস্কুটটাকে। এবারে এই 5-10 মিনিট হাওয়া লাগার ফলে বিস্কুটটা যতটা নরম ছিল সেটা কিন্তু আর থাকবে না। এখন যেটা হবে, বিস্কুটটা কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে। তো এখন এবার যেটা করতে হবে, এই অবস্থায় এই যে বিস্কুটগুলো দেখছেন এগুলোকে কিন্তু একটু উল্টে দিতে হবে। তো প্রথমেই যদি একদম মানে ঢাকা খোলার সঙ্গে সঙ্গে উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। কিছুটা শক্ত হয়ে যাওয়ার পর একটু হাওয়া লাগিয়ে নিয়ে তারপর উল্টে দিচ্ছি। এবং উল্টে দেওয়ার এই যে সময়টা মাঝে যে গ্যাপটা গেছে, এটা গ্যাসটা বন্ধ ছিল, সেই কারণে কি হয়েছে, মানে ঠান্ডা হয়ে গেছে কড়াইটা। তাই অবশ্যই গ্যাসটাকে এই সময় অন করে হাই ফ্লেমে কিন্তু আবার 3 থেকে 4 মিনিট রেখে দিন। তারপরে ঢাকা দিয়ে একই রকমভাবে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে 20 থেকে 25 মিনিট ধরে আবার কিন্তু বেক করতে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, আবার সেই আগের মতোই কিন্তু নরম হয়ে গেছে। তাও আমি একটা দুটো সাবধানে আপনাদের উল্টে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা মানে উল্টো দিকটা ঠিক কীরকম কালার এলো। তো মোটামুটি দুই দিকে হালকা একটা গোল্ডেন কালার আসবে, দেখতেই পাচ্ছেন ওপরের কালারটা, আর দেখুন উল্টো দিকটাও কিন্তু হালকা করে একটা গোল্ডেন কালার এসে গেছে। যাই হোক, আমি এক দুটো উল্টে আপনাদের দেখাচ্ছি, একেবারেই কিন্তু তাড়াহুড়ো করে এই সময় উল্টাতে যাবেন না। আর দেখুন একেবারে নরম রয়েছে। এটা যত ঠান্ডা হবে বিস্কুটটা তত কিন্তু শক্ত হয়ে যাবে এবং খাস্তা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু বিস্কুটগুলো খাবেন, বা যদি মনে হয় এটাকে আপনি রেখে দেবেন কিছুদিনের জন্য, অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে কিন্তু রেখেও খেতে পারবেন। বেশ কিছুদিন কিন্তু মুচমুচেও থাকবে। তবে চেষ্টা করবেন কোনো রকম জল বা দুধের ব্যবহার ছাড়া ডোটাকে তৈরি করতে। 1-2বার কিন্তু ট্রাই করলেই আপনি অনায়াসে কাজটা করতে পারবেন।